আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, রহমত আলম। এটা শোনা আমাদের কাছে মুত্তাসিল সুন্নাহ। আমাদের মুহাদ্দিস, আমাদের শেখুল হাদিস যারা হাদিস পড়াইছে, আমাদের সূর্যের আলোর মতো পরিষ্কার, আমাদের কোনো দাগ নাই। আমার উস্তাদ উলামা বাজার শেখুল হাদিস হযরত মাওলানা খায়র মোহাম্মদ মুস্তাফা রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ শেখুল ইসলাম সৈয়দ উস্তাদ আহমদ মদনী, তার উস্তাদ হযরত মাওলানা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি। এভাবে আজকে আমাদের সামনে সারা দেশে আমাদের খতম বুখারী শরীফের সড়ক আকাশে সূর্যের মুখ এই হাদিস আখিরি হাদিস বুখারী শরীফ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি শুরু করছিলেন কিতাবুল ঈমান নিয়তের হাদিস। ইমাম বুখারী এই হাদিসকে শেষ করে দিলেন তাওহীদ, কিতাবুত তাওহীদ, তাফসীর হাদিস শুরু হয়েছিল বাবুল ঈমান নিয়তুল মুমিন খায়রুল মিন আমালিহি। মুমিনের নিয়ত যদি সহি হয় তো তার বহুত কাজ আগে বেড়ে যায়। হ্যাঁ, আপনারা এখানে উস্তাদেরা পড়াইছে, আমি সামান্য কথা বেইশকে নবী जिसने लिया दर्स बुखार आता है मगर उसको बुखार भी नहीं आता। एक किताब कुरान शरीफের পরে আসমানের নিচে জমিনের উপরে আসর কিতাব বাদা কিতাব কোরআনের পরে এই কিতাবটাকে সমস্ত বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম, বিশ্বের সিহাসাতা হাদিসে মুসান্নিফিনরা ইমাম বুখারী থেকে শুরু করে সমস্ত এই কিতাবকে আফজালিয়তের উপরে ফতোয়া হয়েছে। সবচেয়ে উত্তম কিতাব হাদিসের মধ্যে বুখারী শরীফ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের সাথে কিতাবটার নিসবত সরাসরি ইমামুল আম্বিয়া যোগাযোগ, निस्बत बहुत अच्छी है और हाल बुरा है। हमारे आत्मीय तो बहुत खुश है, কিন্তু আমাদের ব্যক্তি অবস্থা যোগাযোগ বহুত ডক্টর ইকবাল নিসবত বহুত আছে। হাল কেমন নিসবত? আবু যায়েদ মারওয়াজি যুগের বড় হাসি মক্কা শরীফে রুকানান ইয়ামানান, রুকনে ইয়ামানি, রুকনে আসওয়াদ, মাঝখানে জায়গাটা বড় সবই অনুকূল জায়গা। এই জায়গাটা খুব বেশি এমন একটা জায়গা যে জায়গা আগেও যা এখন আগে জমানা তখন হালত, কারণ নজর এখানে খারাপ হয়েছে।
হয় না সাধারণ হইলে হয়ে গেছে না রোপে এমনই দেওয়ালের থেকে একটা হাত বাড়িয়েছে কার হাত দেয়াল লাগছে বাইরেছে রোপে এমনই দেওয়ালের থেকে যে লোকের চোখের মধ্যে অশোভনীয় কোনো নজর হয়েছে এক থাপ্পড় মারছে দেওয়ালের থেকে এই চোখে মারছে ওই চোখে হয়ে যাচ্ছে সেই জায়গাতে সাহিত্য ছিলেন আবু যায়েদ ঘুমাইতেছে উনি স্বপ্ন দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে এই কিতাবের নিসা বলতেছে আবু যায়েদ তুমি কতকাল পর্যন্ত ইমাম শাফিঈর কিতাবটা পড়াইতেছো পড়াইতে থাকবা তুমি কি আমার কিতাবটা পড়াইতে পারো না আমার আল্লাহ রাসূল শুনেছে এই কিতাবকে আমার উনি জিজ্ঞাসা করছেন আল্লাহ রাসূল আপনার কিতাব কোনটা বলছে এই ইমাম বুখারী আমার ইমাম বুখারী তার উস্তাদ আব্দুল রাজি উনি 7 লক্ষ হাদিস শরীফের হাফেজ বাস ওখান থেকে সাহিত্যের রশিদ ইমাম বুখারী 6 লক্ষ হাদিস এই 6 লক্ষ হাদিস থেকে বাছাই এই বুখারী শরীফ আমাদের সামনে পরিবাহিত হয়েছে আল্লাহ ঘরের সামনে রণদারি যখন লেখা শুরু হয়েছে লেখা শুরু উনি নতুন অজু করেন অজুর পরে উনি নামাজ মা বাইরা ভাই তিন রজত দিয়ে বিরাজুল জান্নাতে বসে মুআজে হাতে বসে প্রি হাদিস দেখতে লেখার আগে উনি মুআজে হাতে রাসূল সাল্লাল্লাহু ওখানে তাকিয়ে থাকতেন যেখানে ওনার সুপার কোনো কিছু লিখবো না তাকিয়ে থাকতেন এরপরে অনুমোদন হইলেই করেন ইমাম বুখারী ওনার সাহিত্যের রশিদের মধ্যে একজন বলেন তিনি ওনার হাদিস গুলো জমা করতে লিখতেছে একদিন দেখতেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাতে চলে যাচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নাই আল্লাহ রাসূলের কদম যেখানে পড়তেছে ওখানে তার কদম পিছিয়ে এখানে সুন্নাত যেভাবে রেখে গেছে ওইভাবে উম্মতের সামনে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জন্মবন্ধ ছিলেন জন্মবন্ধ চোখের ওনার মা এত কান্না কাছে আমার ছেলে প্রথম দুনিয়ার মানুষের চলতেছে খেয়াল জানার কিছু আমার কথা বলার কারণে আমার কথা বলার আমার ছেলে চোখটা একদিন দিবা আমার ছেলে চোখ করে দোয়া করছে দোয়ার দোয়ার করতে আল্লাহ তাআলা এমন চক্ষু দিয়েছিল সেই চোখেরই দেখা এই এখানে যিনি শুরুতে ছিলেন আমাকে
ফরিদি রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাকে সবসময় বড় ভাই বয়সে কি আমি বড় না উনি বলছি আমি আমি উনি থাকতে পারছি এতেকালের পরও আসছি না। উনি আমাদের দেশে বাংলাদেশে নওজোয়ান ওলামাদের ভর্তি বহুত বড় একটা নিয়ামত ছিল দেশে। আল্লাহ তাআলা ওনাকে অল্প বয়সী দুনিয়াতে নিয়ে গেছে। উনি আজকে বেঁচে থাকবে বাংলাদেশে মায়ের নাজ সেগুলো হাদিসের মধ্যে উনি একজন থাকবে। আল্লাহ তাআলা কবরকে মুক্ত করে দেন। এই হাদিস শরীফ বলতে আমাকে এক একটা শব্দ আসাদের ব্যর্থ করাইছে। এটার ভিতরে এক একটা শব্দের মধ্যে একটা সাগর আছে, এক একটা শব্দ। তো আমি তো লম্বা সময় হাতেও নাই, এগুলি বহুত কিছু এখানে মশাল আছে, সোয়াল আছে, জবাব আছে। শেষ দিকে শুধু সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওনার থেকে শুরু। উনি কি বলতেছেন? উনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. এই হাদিস বুখারী শরীফ আরবি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই হাদিসে আগের বর্ণনা মুহাদ্দিসিনে বহুত আল্লাহর বরকত। দুনিয়াতে এমন একটা সময় আসবে যার সামনে আসবে, সেই সময়টা খাবার হালাল খাবার মিলতেছে, হালাল ক্ষুধা করে আছে। ওই সময় যদি কোন মুসলমান এটা মনে করে এই তাসবিহ পড়তে থাকে সুবহানাল্লাহ সুবহান আলাইহি, তার ক্ষুধা দূর হবে। কোন মানুষ পানি দেখতেছে ওই সমুদ্রে তার পিপাসা ধরে। যেমন একটা জায়গা আছে জান্নাতের টুকরা قال رسول الله صلى الله عليه وسلم ما بين بيتي ومنبري روضة من رياض الجنة। এই যে একটা জায়গা একটা টুকরা, এখানে এখন তো সুযোগ নেই, এখন তো টাইম মতো সুযোগ ছিল। 5 বছর আগে ছিল, 10 বছর আগে ছিল, 20 বছর আগে সুন্দর ছিল, 40 বছর আগে আরো বেশি ছিল। সুযোগ কি ছিল? আপনি নামাজে দাঁড়িয়েছে জোহর করে দেয়া হজুরে খাতুনে আসর আদান করতে যেহেতু ভিতরে নামাজের হালতে থাকতে পারে, যেহেতু জানা যে কোনো জায়গায় বা যে কোনো স্কুল সামনে করে উস্তানা আমিনু বাবা, উস্তানা আয়সা, উস্তানা সারি, উস্তানা হেস, উস্তানা ওফো, উস্তানা খান্নানা, উস্তানা তাহাজ্জুদ, উস্তানা জিবরাইল। এতটা ভাবে কেন এদের অর্ধেক শরীরের এই ধরে ছোট বাজার কোনো একটা জিনিস সামনে থাকবে বা যে কোনো জায়গায় আপনি আমাদের মধ্যে আসছেন বা তেলাওয়াতের মধ্যে আসছেন, তখন ধাক্কায় বাইর করতে হবে, বের করে দেয়। আপনার পেছনে বের হয়ে গেছে, পায়খানার বের হয়ে গেছে, মুসিবত গেলে এই জায়গা আসে থাকে বাইরে বেরিয়ে বাইরে হয়ে সব আর গর্ব আরেকটা বার চলে আসতেছে। ওই সময় যদি আল্লাহর বান্দা
মনে মনে খানিকটা মনের ভেতরে আসছে, আল্লাহ এটা তো জান্নাতে, জান্নাতে তো এসব এখানে ভালো করা হয়, এতটুকু নিয়ে এসে আপনি পায়খানা কোথায় গেছে, আপনি আপনার পেশার কোথায় চলে গেছে আপনি বলতে, এমন মানুষ সবার মধ্যে আছে। ফজরের পর থেকে জবর, জবরের থেকে আসর, আসরের থেকে মাগরিব, সারা দিন বসে আছে ওটার ভিতরে যে কোনো আবাদত শুরু করছে, কিন্তু পেশার পায়খানা দেয় এমন মানুষ। তো এইখানে সুবহানাল্লাহ বিহামদিহি 100 বার আল্লাহর অনুমোদন দিলেন, সহি আকীদা দিয়ে আমলের উপরে তেলাওয়াত করলে 100 বার ওইখানে যাবেন। নদী কেন করি না, সাগরের পানি যদি গুনাহ হয় আল্লাহ তাআলা মাফ কেমন মানুষ ছিলেন ওনার যুগে, যারা চোখে দেখছেন তারা তো দেখছেন, তার কবরের থেকে কতদিন পর্যন্ত আতরের সুগন্ধি এমন আক্রমণ ব্যবহার করে, তারপরে দোয়া করে না একদম সিদ্দিকের মধ্যে লিপ্ত দিয়ে ইমাম আবু হানিফা উনি এই সাদা সাদা কাগজ বিনিয়োগ করতেন, সাদা কাগজ বিনিয়োগ করতেন। ভালো করে আমাদের এমন হয়ে গেছে হাদিসের কিতাবে, এমনকি কোরআন শরীফ ভাষিতে গেছে আমরা কত কিছু করে ফেলি। ইমাম আবু হানিফা সাদা কাগজ দাও বিনিয়োগ করতেন, তোরা সাকিবে বসে দিলা ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ, ইমাম কাজী আবু ইউসুফ, ওনারা বলছেন